আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি এখানে যা যা উপকরণগুলো নিয়ে নিয়েছি: আদা, রসুন, পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা, লবণ এবং একটি নারকেলের দুধ পুরোটা বের করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে হলুদ এবং নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। চুলার জালটা মিডিয়াম রেখে চিংড়ি মাছগুলো 1 মিনিট করে এপিট ওপিট করে ভেজে নেব। বেশি সময় চিংড়িটা ভাজবো না, এবার তুলে নেব। সেই তেলের মধ্যে সামান্য তেল অ্যাড করব। এবার সামান্য ঘি দিয়ে দিলাম। এবার রেডি করে রাখা গরম মশলাটা দিয়ে দেব। একে একে প্রতিটা মশলা এবার দিয়ে দেব। আদা রসুন দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করে এবার পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার সামান্য কুসুম গরম পানি অ্যাড করে খুব ভালোভাবে কষাতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার ঢাকনা চাপা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। এবার ঢাকনাটা তুলে দিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে চিংড়ি মাছের মধ্যে সব মশলা ঢুকে যায়। এবার রেডি করে রাখা নারকেলের দুধটা দিয়ে ভালোভাবে কষাবো। এবার 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে কষাবো। বন্ধুরা, এবার ঢাকা দিয়ে রাখবো। আরও ভালোভাবে কষাচ্ছি। এবার হয়ে গেছে প্রায়। এখন আমি ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো। সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম। এই তো আমার রান্না একদমই শেষ। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে।
দেখতে লোভনীয় হয়েছে। বাসায় অবশ্যই আপনারা বানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে আরও উৎসাহ করে। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।